আজকে কিন্তু আর বেশি ভালো লাগছে, তোমার ওই চ্যালেঞ্জটার জন্য বেশি ভালো লাগছে। কাঁচের বোতলে 3 প্যাক কোল্ড ড্রিঙ্ক বাইরে। আচ্ছা আচ্ছা। ভাইরাল শরীফ বিরিয়ানি হাউসে চলে আসছি, মেসিয়ারের কাজ করব। মেসিয়ারের কাজ করার ভিতরে যদি কেউ আমাকে চিনে ফেলে যে নাইম আপনার ভিডিও আমি দেখি, তা ওনার জন্য থাকবে আমার পক্ষ থেকে শরীফ বিরিয়ানি হাউস থেকে 1 প্যাকেট বিরিয়ানি। তো চলেন মেসিয়ারি করি। चलो भाई देखो मैं क्या करता हूँ। আচ্ছা আপনি এটা দিয়ে আনেন। तुमसे ना हो पाएगा। খুব টেনশনে আছি, দেখি কেউ চিনে নাকি, আল্লাহই জানে। শরম হইতাছি আসলে, কিছু করার নাই, দেখি। সালাদ দিতে দেরি হইতেছে, কেমন লাগবে। কাঁচের বোতলে 3 প্যাক কোল্ড ড্রিঙ্ক বাইরে। আচ্ছা আচ্ছা। भाई साहब ये किस लाइन में आ गए आप? তিনটা বলুন বেটা হবে। হ্যালো গাইস, হ্যালো গাইস, নিজের গাড়ি সরা এই যে কাস্টমারকে দিতেছি, বিদায় দিতেছি। জায়গা থেকে 3টা হাফ গরুর অর্ডার আসছে, দেখি নিয়ে যায়। মনে হয় না 3 ভাগ মনে আমার সারাদিন বেঁচে করতে হবে। সবাই খাওয়ার ধান্দায় আছে, কেউ আমার চিনার মানে আমার দিকে চাইবো এই চিন্তা ভাবনা নাই। দুপুর টাইম তো, এটা ভালো হয়েছে। কি করবো, কোনো লাভ নাই। আমি কইছি না, মানে শরীফ ভাইয়ের বিরিয়ানি দেখলে আর আমার দিকে চাওয়ার তো একটু রেস্ট করতেছি। মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। একটা লোক মানে পরিচিত আশেপাশে কেউ আসছে না, যেহেতু ভাইরাল বিরিয়ানি হাউস, এখানে বেশিরভাগ লোকই বাহির থেকে আসে। আমাদের এলাকার যারা, তারা মোটামুটি একটা দিন খাই চলে গেছে। অবশেষে আমার কষ্ট সার্থক, কারণ হচ্ছে আমার এলাকার লোক এসে আমার বাঁচাইছে। যদি না তো হয়তো লোক চিনতে পারতো না। উনি আসছে বিরিয়ানি নেওয়ার জন্য। আমি মেসিয়ার হিসেবে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি নিবেন। তুমি দেখার সাথে সাথে বলছে এই আমি তো বিরিয়ানি নেবো, তুমি এখানে কি করতেছো। আমি বললাম যে মেসিয়ারের কাজ করতেছি। তাহলে বিরিয়ানি দাও। আমার সাথে মজা নিতেছে, কিন্তু উনি বুঝতে পারে না যে আসলে আমি এখানে মেসিয়ারে কাজ করছি এতক্ষণ। তো কেমন লাগতেছে বিরিয়ানি যদি পাইবেন, ফ্রি পাইবেন বিরিয়ানি, এর বিষয় না, মানে আমার সাথে দেখা হয়েছে কেমন লাগতেছে। এটা তো আসলে খুব একটা ভালো লাগতেছে যে এটা এলাকার একজন লোক এই জায়গাটা এসে আসবাব কি করবো। আচ্ছা ঠিক আছে, আমার তরফ থেকে ওনার জন্য শরীফ ভাই, ভাইরাল শরীফ ভাই বিরিয়ানি হাউস থেকে 1 প্যাকেট বিরিয়ানি ওনার কাছে আমি পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম। প্রায় সেই 1:30টার সময় আসছি, ভিডিও করতে করতে কাজ শেষে আমার ওস্তাদ আইসা আমার বাঁচাইছে। এখন ভিডিও করা শেষ, আমরা চলে যাবো। না না না, আমি শেয়ার হয়েছি তো খাওয়া যাবো। ওস্তাদ আপনি কি কোনো গুনটুন দিয়ে আনা হয়েছে? না না না, কোনো গুনটুন নাই। আমি আমার দরকারে এমনিতে আসছি। আমার ওস্তাদের দরকার আসছে। ওস্তাদ কিসের লেগে আসছে? আমি তো শরীফ ভাইয়ের বিরিয়ানির জন্য আসছি, কারণ আমি পল্লীবিদ্যুতে জব করি, তো আমাদের এখানে অর্ডার আসছে। আমার ওস্তাদ আবার ওই যে আমরা পল্লী বিদ্যুতের অফিসে জব করে, ওইখান থেকে অফিস থেকে আসছে বিরিয়ানি নিতে। তারপরে ওই যে নাইম ধরনীকে দেখা লাগাই দিতে শেষ। আর যে আমাদের তরফ থেকে এটা কি, এটা ভাই আমাদের তরফ থেকে, আচ্ছা এটা দাও। এই যে এটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বাসায় নিয়ে যান, ঠিক আছে? কইেন যে এই অবস্থা থেকে এই অবস্থা হয়েছে, ঠিক আছে? আর আপনি কিন্তু বাসায় দিচ্ছেন না, করতে আরো 1-2 ঘন্টা করবো লাগবে। লাইভে কি আছে না নাকি? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। শরীফ ভাই আপনার দোকানে তো মেসিয়ারের কাজ করলাম মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবো। মানে কাজ কি ঠিকঠাক মতো করতে পারছিলাম? তোমার কাজ ঠিক আছে, কিন্তু এই লোকটা না এলে তোমার আর কষ্ট করতে হইতো। মানে আমার ক্ষতি করে দিয়েছে ওই লোকটা। না এটা ঠিক আছে, আমি আর একটু কাজ করাই দিয়ে যাইতেছেন। আর আরেকদিন আসবো ইনশাআল্লাহ, এটা ফাঁকি দিয়া। না না না, মানে পরিশ্রম করছো, ভালো হয়েছে। মাঝে মধ্যে এরকম কিছু করা লাগে, মাঝে মধ্যে আবার আসবো আমি। মানে যদি কেউ আশেপাশে থাকেন, আশেপাশের লোক আসলে আমি চিন্তা করছি আগামী বার যখন আসবো তখন 1-2টা থেকে আসবো। 2টা থেকে আইলে তোমার কাছের লোকের কিছু থাকে। আমরা একটু দেরি করে আসবো। দূরের লোকের সবচেয়ে বেশি। তুমি যে সময় আসছো কাছের লোক একটা না, 10 কিলোর ভিতরে কোনো লোক নাই, 10 কিলোর পরের লোক সব। মোটামুটি বাইরে থেকে অনেক লোক আসে। ভাইরাল যেহেতু, ভাইরাল দোকানে ভাইরাল পার্সন যেহেতু, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে বিরিয়ানি খাবে। তো সবাইকে দাওয়াত চলো, বিরিয়ানি হাউসে চলে আসবেন। আবার আমরা কোনো একদিন আবার এরকম প্রোগ্রাম করব। আজকের এই ভিডিওটা স্পন্সর হিসেবে আমার শরীফ ভাই আছে। শরীফ ভাই, আমি দিল্লিতে যাচ্ছি কিন্তু শরীফ ভাই দিল্লিতে যাচ্ছে না। তো আমি বললাম যে আপনার স্পন্সর করে দিই। এটা হচ্ছে শরীফ বিরিয়ানি হাউস, দাওরা মোড়, ভাইরাল বিরিয়ানি হাউস।
এখান থেকে বিরিয়ানি খাবেন, আর আমরা মাঝে মধ্যে আইসা এরকম চ্যালেঞ্জ গ্রহণ করবো। যদি এখানে কেউ আশেপাশে থাকেন, আমাদের সাথে পরিচিত কেউ থাকেন, তাদের জন্য থাকবে ফ্রি বিরিয়ানি, ঠিক আছে। আর শরীফ ভাই কিন্তু গতকালকে একটি চায়ের মধ্যে আমরা একটা খাবার নিয়ে গেছিলাম, ওইখানে উনি মানে সর্বাত্মক যতটুকু সম্ভব বেশিও দিয়েছে এবং দেখা গেছে ভালো মানের খাবার দিয়েছে। পাশাপাশি উনি ওইখানে মোটামুটি মোটা অঙ্কের একটা টাকা ওইখানে উনি ডোনেট করছে। ধন্যবাদ শরীফ ভাইকে। শরীফ ভাই, আর আজকে দিনটা কিরকম লাগলো? আজকে খুবই ভালো লাগছে, তোমরা আইসো, কালকে আসছিলে, আজকে আসছো, কিন্তু অনেক ভালো লাগছে। আজকে কিন্তু আর বেশি ভালো লাগছে, তোমার ওই চ্যালেঞ্জটার জন্য বেশি ভালো লাগছে। ঠিক আছে, শরীফ ভাই অনেক ব্যস্ত মানুষ, ওনাকে আমি ছেড়ে দিলাম, আমি আছি আরো কিছুক্ষণ। আচ্ছা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 2 ঘন্টা কাজ করলাম। 2 ঘন্টা কাজ করার পরে আমার এক প্লেট বিরিয়ানি খাওয়ার মতো মন মানসিকতা আসছে। আগে মন মানসিকতা আইতেছিল, মনটা একবার খারাপ হয়ে গেছিল যে কেউ আমার চেনে না, আমার চলে যেতে হবে। যাই হোক, অবশেষে একজন লোক, আমার এলাকার, নিজ এলাকার লোক, উনি এসে আমাকে চিনে ফেলছে এবং আমাকে এটা থেকে বাঁচাই দিছে আর কি। তো বিরিয়ানি খাচ্ছি।